আমরা যারা বাঙালি আছি, ডাল আমাদের কাছে একটা ইমোশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমিন পুরাম, নাজমিনস কিচেন থেকে চলে এসেছি আপনাদের জন্য খুবই মজাদার পাতলা ডালের রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে খুবই সহজে এই মজাদার পাতলা ডালটা রান্না করবেন। ওয়েলকাম টু নাজমিনস কিচেন। এখন চুলায় একটি পাত্রে গরম পানি করে এই গরম পানির ভেতর ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দেব। আমি এখানে ২ প্রকারের ডাল নিয়েছি, মসুরির ডাল এবং মুগের ডাল। এই ২ প্রকার ডাল একসাথে রান্না করলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও খুব টেস্টি হয়। এবার ঢাকনা দিয়ে ডালটা ৫ মিনিট কুক করে নেব। এখন ৫ মিনিট কুক হওয়ার পর ঢাকনাটা সরালে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে ফেনার সৃষ্টি হয়েছে। এখন একটি চামচ দিয়ে এই ফেনাটা উঠায় ফেলবো। কেননা মসুরির ডালে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, তাই এই ফেনা সহ ডালটা খাওয়া ঠিক হবে না। এ কারণে সমস্ত ফেনাটা উঠায় ফেলবো। এখন এই ডাউলের ভিতর আমি ২ চামচ লবণ, ১ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ মরিচের গুঁড়া এবং ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেব। তারপর এই ডাউলে ২ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিব এবং এখানে ৪ কোয়া রসুন আমি স্লাইস করে কেটে এই ডাউলের ভিতর দিয়ে দেব। তারপর আমি কাঁচামরিচ দেব। এখানে ৩ টা ফালি করে কেটে নিয়েছি। এই ৩ টা কাঁচামরিচ এখানে দিয়ে দেব। এবার স্প্যাচুলা দিয়ে সমস্ত উপকরণ ডাউলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরো ১০ মিনিট কুক করে নেব। এবার ১০ মিনিট কুক করার পর বন্ধুরা দেখুন ডালটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ডাল থেকে খুবই দারুণ সুগন্ধ বেরিয়ে আসছে। আমি এই ডালটা আরেকটু পাতলা করব। তাই এখানে আমি আরো ১ কাপ পরিমাণ পানি এই ডাউলের সাথে এড করতেছি। এখন এই পানিটা ডাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরো ৫ মিনিট কুক করে নেব। এ পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে এই ডাউলের ভেতর দিয়ে দিব। এই টমেটোটা দিলে ডাউলের টেস্টটা অনেক ভালো আসবে। হালকা, হালকা টক, টক লাগবে আর এই টক ফ্লেভারটা খুবই দারুণ হয়। আর তারপর আমি এখানে কিছু ফ্রেশ কুচি করে রাখা ধনিয়া পাতাও এই ডাউলের উপর ছিটিয়ে দেব। এখন সমস্ত উপকরণগুলো ডাউলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরো ৫ মিনিট আমি এই সমস্ত উপকরণ সহ ডালটা কুক করে নেব। এবার ডালটা নামিয়ে রেখে চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ২ টা শুকনো মরিচ, ১ চামচ জিরা এবং ২ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। তারপরে এই সাথে ৩ কোয়া রসুনও কুচি করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে ৫ মিনিট ভেজে নেব। তারপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো এবং ডাউলের ভিতর আমি এই ভাজা পেঁয়াজটা বাগার হিসেবে দিয়ে দেব। বন্ধুরা, এই বাগার দেওয়া হয়ে গেলে একটা গোল চামচ দিয়ে ডালটা ভালোভাবে নেড়ে-চেড়ে গ্যাসের চুলা অফ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার খুবই টেস্টি পাতলা ডাল। এখন একটি সার্ভিং বলে এই ডালটা সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে আমার খুবই মজাদার পাতলা ডাল। এই ডালটা ভাত দিয়ে খেতেও খুব মজা লাগে, রুটি পরোটার সাথে খেতেও খুবই মজা হয়ে থাকে। আজ এ পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।